অপূর্ব, একটা জিনিস চিন্তা করছো? রাফি আমগো এলাকার রাফি কাজ কাম করে না, কিচ্ছু করে না, কিন্তু এ ভালো চলে। আর আমি 20,000 টাকা বেতন পাইও ভালো চলতে পারি না, সংসার চালাতে পারি না। কত ব্যাপারটা কি? জিনিসটা আসলে বাবার বিষয়। তবে আমগো এটা জানতে হইলে সবার আগে রাফির কাছে যেতে হবে, কারণ ওর থেকেই জানতে পারবো। কারণ আর নয়তো দেখ, ও কাজ করে না, কিচ্ছু করে না, সারাদিন দেখি ঘুরে ফিরে, আবার মার্কেটও করে, এত দামি দামি জিনিস পরে, এত সুন্দর করে চলাফেরা করে, কই থেকে পায় ওই টাকাটা? এটা ওর থেকে আমরা জানতে পারবো। তো ওই হিসাবে আমাদের সবার আগে রাফির সাথে যোগাযোগ করতে হবে। রাফির সাথে চল যাই, ওরে ফোন দেই, ওরে আনাই, ওরে বলি যে আমরা যে জায়গায় সবসময় আড্ডা দিই ওই জায়গায় আসতে। ফোন দেবো, যদি ফোন দিলে যদি ফোন না ধরে, যদি ব্যস্ত থাকে কাজ করে, আমরাই যে ওর সাথে চল ওইটাও করা যায়, ডাইরেক্ট ওর কাছে। চলো। শোনো বন্ধু, তুই আমারে বোতা দাও ডাকা কালা, সিরিতের খাতা দিয়া ডাকা দইরা মাইরালা। বুঝছো, রাফির থেকে এটার গুমরটা জানতেই যে কি এমন কইরা এত টাকা ইনকাম করে আর এত সুন্দর মতো চলাফেরা করে। তাইলে আমরা এই জিনিসটা করতে পারলে, ওর থেকে শিখতে পারলে, কি করে এটা জানতে পারলে, তাহলে আমরা ওর মতো টাকা ইনকাম করতে পারবো, তাহলে আমরাও সুন্দর মতো চলতে পারবো। তাইলে কাজও করা লাগলো না, বিন্দাস ঘুরলাম আর টাকাও ইনকাম করলাম। বাড়ির সামনে তো যাওয়া লাগবে না, ওই যে রাফি নাস্তা নাস্তা আইতেছে, চল ওরে ধরে এলি। এ বন্ধু, কি অবস্থা? সাকিব অপূর্ব কই থাকো তোরা? দেই না দি। কি অবস্থা রাফি? তোমারই তো খুঁজতেছি আমরা। পূর্ব থাকো না, আর আমাকে দিন বেলা তোমাকে রাত। আচ্ছা, কাহিনী রাখি কও দিতে তুমি আমারে। কাহিনী কি? কাহিনী মানে গেটা পুরো দেখে বুঝো না কাহিনীটা কি? না, কাহিনী তো বুঝি না। তুমি কি এই যে মাল একখানা আছে না, মাল দিতে আমার সবকিছু। মাল কি দেয়? মালের কি আছে যে এত কিছু দেয়? আমরা এই মাল তোমরা বুঝতে হলে আমার লাগে যাইতে হবে এক জায়গা, সেই জায়গায় তুমি ঠান্ডা মাথায় এগুলো বুঝাইতে হইব, তোমরা এই মাল কামাইতে পারবে না। এই মাল কামাইতে হলে টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো তোমরা বুঝবা না ভাই। তাহলে চলো আমরা একটা জায়গায় বসি, একটা কোনো চার দোকানে বা একটা জায়গায় বসি, ঠান্ডা মাথায় আলোচনা করি, তুমি আমাদের বিষয়টা বিস্তারিত বুঝাও, কি করো, কিভাবে তুমি এত টাকা ইনকাম করো। তাইলে আমরাও দেখা গেছে তো আমরা এই কাজটা করবো। অনলাইনে যদি ভালো হয়ে থাকে তাহলে আমরা এই কাজটা করবো। ঠিক আছে বন্ধু, তোমাকে তো এইভাবে বুঝান যাবো না, তোমাকে বুঝাইতে হলে, কারণ চার দোকানে অনেক ময়মুরব্বী থাকে, একর সামনে সব কথা বলা যাবে না। ঠিক আছে, আমরা চলো নীরব কোনো জায়গা যাই, এক জায়গায় এখানে কোনো মানুষজন নাই, চিল্লাপালা নুরে নেই, ওখানে তোমাকে সুন্দর মতো আমি এই মাথা এই টেকনিকে ঢুকাই দিব। চলো চলো একটা নীরব জায়গা আছে, ওই জায়গায় আমরা যাই। চলো বসে দাও বন্ধু, হ্যাঁ। কথাটা খেয়াল করে শুনো, এটা হলো একটা অনলাইন চুদুর বুদুর অ্যাপস। এখানে মনে কর তুমি যদি 1,000 টাকা লাগাও, এনে পাইবা 10,000, আর এই সাইডে যদি তুমি 5,000 লাগাও, এনে পাইবা 15,000। তাহলে মানে আমি 1,000 টাকা যদি 10,000 পাই, তাহলে আমার লাভ না? খারাপ কি? ভালো তো। খারাপ না? ভালো না? আমি বিন্দাস চলি, তুমি দেখো না বন্ধু? অবশ্যই। কি খারাপ হয়েছে বাবা? বিন্দাস চলতেছি, আমার তো কিছু মাথায় ঢোকে না। করতেছি। তুমি কি ব্যাংকে চাকরি করো? তোমার তো ভালো ব্যাংক, তো আমি চাকরি করি, আমি তো ভালো টাকা পয়সা কামাইতেছি। আচ্ছা, এটা তো আগে ডিপোজিট করা লাগে না? অবশ্যই। ডিপোজিট নিলে তুমি টাকা কামাবো কেমনি? আর একটা মিনিট লাগামু কি? দেখছো, লাগাবে যে ক্রিকেট খেলা চলতেছে না। বন্ধু, আমি যতটুকু বুঝলাম এটা দ্বারা আর কি, ও যেভাবে তোরে বুঝাইছে, আমি যতটুকু বুঝলাম এটা হলো একটা জুয়া। অনলাইনে জুয়া। তুই মনে কর খেলায় বেট লাগাইতেছ, তুই মনে কর পাইতেছ, তোর ফার্স্টে দিবে, মনে হতে পারে তোর পরে তুই পুত্তুর হইতে পারো, তোর জীবনটা লাইফ পুরো শেষ হয়ে যাবে। তুই এটা নেশায় জড়াইছি না। আচ্ছা শোন, একটা কথা কই, আমি 30 দিন কাজ কইরা টাকা পাই কত? 20,000। আর আমি 10 মিনিট কাজ কইরা পাবো এটা 50,000। আমার লাভ। বন্ধু, লাভের চিন্তা করো না, পরে পড়তে আমি তোমার ভালো লেগে গেলাম, আমি আর কোনো কথা বলবো না, ভালো লেগে গেলাম আমার, তুমি আমার বন্ধু মানুষ, তোমার আমি ভালো লেগে উপদেশ দিচ্ছি, আমি আর কিছু বলবো না। তবে আমি এখন শোন, আমি একটা কথা বলি, একটা মাছ যেন করতে চাই, ঠিক আছে, সবাই চাই কি তারা দাম। এই যে বন্ধু, তুমি একটা কথা বলছি, রাইট? তুমি মানে টাকা কামাবো তো? হ্যাঁ, সহ্য হয় না। যাও তুমি ওর পাল্লায় পড়তো, পড়ো, আমি জায়গা, আমি এটা দিতে নাই, দরকার থাকো এটা দিতে, আমি জায়গা। আমি খেলা শুরু করি নাকি? হ্যাঁ বন্ধু, ডিপোজিট করবো। ও 1,000 টাকা পেয়ে বন্ধু। ইয়েস। আর কতক্ষণ সময় লাগলো? চল বন্ধু, চা খাই, চল। চা খেয়ে চাইনিজ কাম আছে। আর চল, বুঝছিস নাই? চাইনিজ না, চল। না, 2-3 হাজার টাকা লাগায় কোনো লাভ হইতেছে না। বেশি বেশি লাগামো, বেশি বেশি টাকা ইনকাম করবো। কি করা যায়? উত্তরপাড়া যে জমিটা আছে দেখছিলাম, মনে
না বন্ধক দেবো। ওই এলাকায় বড় হইতে আবার জমি টমি দিকে কিনে আমার কাছে দিবো। এই কি অবস্থা করে। হ্যাঁ বল, তুই কই গেছ? তোদের যে বলছিলাম আমার ধানের ক্ষেতটা যে এটা তো বেটা বর্ষার কাল বেটা বোঝো না কা, এই মানে আমার ফসলটি নষ্ট হইবে না। আচ্ছা হন হন, তোদের যে আমি কইছিলাম এটি কাইটা লইয়া যাবি বুঝছ, কাইটা লইয়া তোর এই খারাপ মারতে বুঝাই দিবি, মোর আম্মার কাছে বুঝাই দিবি বুঝছ। তো মুই আইতে আছি, ওই মোর এক ছোট ভাই কল দিছে। হয় হয়, ও হয়তো কল দিছে, হ্যাঁ বলে উত্তর পাড়ে জমিটা বেচবো বুঝছ। মুই তো কইতে পারি না বেড়া, ওগুলা তো ভালাই বুঝছো। মুই কইতে পারি না, কইতে মোরে যে ভাই মোর সমস্যা হইতে আছে বুঝছেন, মোর কিছু টাকা লাগবে। তো দেই মানে বুঝতেছি না যে জমি বেচবে না বন্ধক রাখবে। আর ঠিক আছে তুই এক কাম কর, তুই মোর দিয়া ধানগুলো জলদি করে রাখাই, গোলা করে রাখাই। হয় হয়, ওই ইয়া কর, আর তুই আইস ওইটা হাতে দিমনে। ঠিক আছে ঠিক আছে, রাখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছো? ভাই আপনারা মনে মনে খুঁজতেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বলতে আসছিলাম ওই যে তোমার ছোট ভাইকে রেখে যে তুমি দেখা করতে আসবে মোর সাথে। ভাই একটা কথা কি, আমি কি করবা বলো তুমি? এখন নতুন একটা ব্যবসা করছি। আচ্ছা খারাপ, মোর একটা ফোন এসে। হ্যালো, না না না, আমি চেকবুক পাঠিয়ে দিতেছি। ওই যে ও আসছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও জমির ব্যাপারে এটা আমি একটু কথা বলিনি। ওকে রাখো। আচ্ছা হ্যাঁ বলো, তুমি কি জানি বলতেছিলা? ভাই এখন কথা হলো কি, একটা ব্যবসা শুরু করছি তো, হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে মানে বেশি টাকা নাই। হ্যাঁ, আমি হ্যাঁ। যদি বেশি টাকা নিয়ে ব্যবসাটা বড় করছে, আমার যে একটা এই যে জমিটা আছে, যে আপনার কি সেই ভাই এটা তো তোমার বাপ দাদার সম্পত্তি, তোমার বাবা মারা যাওয়ার আগে এটা মনে করো তোমাকে দিয়ে গেছে। তোমরা তো দুই ভাই না? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তোমার ছোট বোনের তো একটা ফিউচার আছে। তো তুমি হঠাৎ করে বিক্রি করবা কেন? তোমার বোনের তো বড় হয়ে গেছে, বিয়া শাদী দিবা। ওই যে বললাম না ভাই, আমি যে একটা ব্যবসা বড় করছি। খারাপ, হ্যাঁ খারাপ খারাপ, মুই কথা কইয়ালি হ্যালোকে। আচ্ছা রাখো রাখো, ওকে হ্যাঁ বলো। বলতেছিলাম কি ভাই, আমি ব্যবসা একটা বড় করতেছি, হ্যাঁ। আমার তো টাকা লাগবে। তাকে এখন তোমাদের এই জমি এটা কয় কাঠা? ভাই জমি তো আছে 5 কাঠা। 5 কাঠা না, এখানে 5 কাঠা তুমি কিভাবে পাবা? এখানে যে আকবরে যে জমিটা টান দিছে ওইখানটা তোমার তো আধা কাঠা ওইখানে তো চলে গেছে গা, সাথে তো ওদের জমি আছে। সমস্যা নাই, ওটা আমি মেরাজ করবো। আপনার জমি কেনার কথা আছে? আচ্ছা আমার কথা শুনো, তুমি যে জমি বিক্রি করবা কোনো ভেজাল নাই তো? বেজাল নেই। এখন শুনো, এটা কিন্তু তোমাদের পূর্বপুরুষের জায়গা, আমি কিন্তু সবই জানি। কথা বুঝতে পারছো? দলিল আছে, আপনি দেখে নিবেন, ভিতরে খাম আছে, ঠিক আছে, আপনি দেখে নিবেন। আচ্ছা আমি এটা বাসায় যে দেখে নিতেছি। এখন তোমার আপাতত কত টাকা লাগবে ওইটা বলো। তুমি আমাদের কাকার ছেলে, ঠিক আছে, তুমি আমার নাসির কাকার ছেলে, তো তোমাদের কিন্তু কাকারও আমি খুব আদর করতাম, খুব সম্মান করতাম। কাকা যেহেতু দুনিয়া নাই, তোমাকে দেখার দায়িত্ব আমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। তোমার এখন কত টাকা লাগবে ওইটা বলো, আমি তোমার জমি মাপাইতে নিয়ে যাবো, ওদেরকে বলে দিই মাপতে, ঠিক আছে? এখন তোমার কত টাকা লাগবে সেটা বলো। এখন ভাই আমাকে যদি আপনি 10 লাখ টাকা দেন, তাহলে আমি ব্যবসা। তোমাদের জমির দামই তো আছে 15 লাখ টাকা, তুমি এখন 10 লাখ টাকা মাথায় কিভাবে চাও? 10 লাখ টাকা দিন আর 5 লাখ টাকা আপনার কাছে। এখনো তো আমি জমি রেজিস্ট্রি করি নাই, কে বুঝো না কেন? আচ্ছা আপনি 8 লাখ টাকা দেন, আর কোনো কথা আচ্ছা বলবেন না। তোমাকে বড় 5 ভাই লাখ না, মানুষ, আমি তোমাকে ঠিক আছে? বলি আমার কাছে এখন টাকা নেই, ব্যাংকে খুব ঝামেলা চলতেছে, আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি আপাতত, তুমি আইসো, ঠিক আছে? তাহলে আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? তুমি ধরো তো ভাই একটু, হ্যাঁ তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি তোমার ভাবির কাছে গিয়ে আগে তোমার ভাবির একটা সাইন লাগবে এখানে, কারণ এই অ্যাকাউন্টটা তোমার ভাবি, বুঝছো? তুমি তোমার ভাবিতে একটা সাইন নিয়ে নাও, হ্যাঁ, আর চেক বইটা তোমার ভাবির হাতে নিয়ে দিয়ে দিও। তাহলে ভাই এখন আসি, আর তোমার জমির দাদির কাছে যা যাবো, ঠিক আছে? একটু দেখে নি জমিটা। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক ভাই আছে, ধন্যবাদ ভাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, বোনে খেয়াল রেখো। মার বাপ গাড়িটা বেচুম, হ্যাঁ পার্টি যাইতে যদি এতক্ষণ লাগে তাহলে কেমনে বেচুম গাড়ি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওই মিয়া আইতে এতক্ষণ লাগে মিয়া? হ্যাঁ এটা কাজ ছিল তো, সেজন্য আর কি। আচ্ছা এখন কও কি অবস্থা তোমার? আর কথা হলো ভাই, গাড়ি এত কত বিক্রি করবেন? ভাই গাড়ি যদি নেন ভাই একদম কয়ে দিই আপনারে, কারণ আপনি হলেন ভাই পরিচিত ভাই, নিলে একদম 50 লাখ টাকা নিতে পারবেন গাড়িটা ভাই। এটা 50 লাখ টাকা বেশি হচ্ছে না? না ভাই একটু বেশি হলো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথা রইলো। হ্যাঁ এই সন্ধ্যা দিকে আপনার বাসায় আসবো, টাকা নিয়ে টাকা দিয়া গাড়ি নিবো। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আইসেন কিন্তু ভাই। হ্যাঁ অবশ্যই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ ভালো থাকেন ভাই, জানেন। ঠিক আছে ভাই। ঠিক আছে। কিরে বন্ধু সাকিব, কি অবস্থা তোমার?
অবস্থা বেটা পুরপুরা বুঝিস নাই টাকা করে কামাই দিয়ে আছে বাথরুমে গিয়ে ওটা কামাই খাইছে ওটা কামাই ঘুমায় ওটা কামাই যেমনে মঞ্চে হেমনি টাকা কামাই বুঝিস নাই আর আগে যে আমার ওই যে চুদু বুদুর আসতে নামাই দিয়েছে মামা কপাল তো আমার খুল লেগে গেছে 4 আঙ্গুলে 8 আঙ্গুলে আছে কপাল আমার বুঝিস নাই সন্ধ্যা থেকে একটা গাড়ি কিনবো লই 50 লাখ টাকা গাড়ি তো তুই কি কিনবি ক আমি এটা কিছু কিনবি ক কি লাগবো তোর? আমার কিছু লাগবো না, তবে একটা কথাই কই, তখনও কইছি এখনো কই, লোভে পাপ পাপে মৃত্যু। তুমি এত লোভ করতেছো, কখন যে আরে নিচে বেটা, নেমে যাইবা তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। যখন আল্লাহ দেয় করতে নেয় না বুঝিস নাই এই যে- আল্লাহ আল্লাহ আবার এই যে- দেয় আবার এই যে নেয়। ব্যাটিং এ লাগাইছি একটু পরে থেকে 1 কোটি টাকা আসবে আমাদের অ্যাকাউন্টে ও ভালো কথা, আমি তো খেলার অবস্থা দেখছিলাম, সব যাবে দেখলাম তো খেলার অবস্থা খারাপ খুবই অবস্থা খারাপ। কি অ্যাকাউন্টে দেখবি 1 কোটি টাকা পড়ছে আগে তুই সন্ধ্যা থেকে খেলা পরে দেখ, গাড়ি তুই কিনে খেলা দিবি। দেখ, তুই ঠান্ডা মাথায় এনে বইয়া তুই আগে তোর খেলা, তুই যেই খেলা লাগে তুই খেলাটা দেখ। আমি দেখ খেলাম আমার সময় খেলার অবস্থা খারাপ, তুই খেলা দেখ, তোর খেলা ঠিক আছে রে দেখ। তো কথা কইলে তো কথা শোনো না, ভালো লেগে কই দাম নাই। কি রে মামা হ্যাঁ, কি রে দেখ কি হইছে এবার। ম্যাচ তো আসছে তোমার শেষ। 1 কোটি টাকা কই? শেষ কই ঠিক তোমার আছে 1 কোটি টাকা? মামা ধরা মারে এই কি হইছে? মামা আরে শেষ এই সাকিব